হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটি দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে দেখানো হবে কলা গাছের সেই অংশ যে অংশ কোনো কাজে লাগে না, সেই জিনিস দিয়ে কিভাবে দামি জিনিসপত্র তৈরি করা হয়। সত্যি বিষয়টা অবাক করার মতো, কারণ আমরা সবাই জানি কলা গাছের বাদল ছাড়া বাকি অংশ কোনো কাজে লাগে না। আর সেই জিনিস দিয়ে অ্যাডভান্স মেশিনের মাধ্যমে মানুষ দামি দামি জিনিসপত্র তৈরি করেছে। আমি জানি আপনাদের বিশ্বাস হবে না, কিন্তু বর্তমানে এই কলা গাছ দিয়ে জামা, কাপড়, পেপার আরও নানান ধরনের জিনিস তৈরি করা হচ্ছে, যা আজ আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো এবং তার সাথে সাথে জানাবো। বন্ধুরা, এটা তো আমরা সবাই জানি যে কলা গাছের প্রায় প্রত্যেকটা জিনিস ব্যবহার করা হয়। তাছাড়া বর্তমান মার্কেটে এখন কলা গাছের বডি দিয়ে সুন্দর সুন্দর প্রোডাক্ট তৈরি করা হচ্ছে, কিন্তু বেশিরভাগ দেশগুলোতে এই কলা গাছের বডিকে বাগানে ফেলে নষ্ট করা হয়, আর না হলে পুড়িয়ে দেওয়া হয়। আর এটা তো আমরা সবাই জানি, পৃথিবীতে প্রায় দেশে শত শত জমিতে কলা চাষ করা হয়। আর সেই কলার গাছগুলো থেকে কলা কেটে নেওয়ার পর গাছগুলোকে জমিতে ফেলে পচানো হয়, আর যদি শুকে যায় তাহলে সেগুলোকে পুড়ে ফেলা হয়। পৃথিবীতে যত রকমের ফসলের আবাদ করা হয় তার মধ্যে সব থেকে বেশি নষ্ট হয় কলা গাছ, কারণ একবার কলা গাছ থেকে কলা কেটে নেওয়ার পর সেই গাছে আর কোনো কাজ থাকে না। যখন কিছু এক্সপার্ট বুদ্ধিজীবী মানুষ এই কলা গাছগুলোকে নিয়ে রিসার্চ করে, তখন দেখতে পায় এই কলা গাছের মধ্যে প্রচুর পরিমাণে সেয়ারলেস থাকে এবং তার সাথে সাথে প্রচুর পরিমাণে ন্যাচারাল ফাইবার পাওয়া যায়। অনেক কোম্পানি চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেয় এই কলা গাছের ফাইবার দিয়ে অনেক কিছু তৈরি করা যাবে, যেমন জুতা, ব্যাগ, কার্পেট, পাপোশ আরও অনেক কিছু ইত্যাদি ইত্যাদি তৈরি করা যাবে। তারপর আফ্রিকার এক কোম্পানি এই গাছ দিয়ে নানান ধরনের জিনিস তৈরি করার সিদ্ধান্ত নেয়। তারপরে তারা কিছু প্রোডাক্ট তৈরি করে সফল হয়ে যায়। কলা গাছের ফাইবার তৈরি করতে সর্বপ্রথম যে কাজ করতে হবে সে কাজটা হলো সর্বপ্রথমে জমি থেকে কলা গাছগুলো কেটে নিতে হবে। তারপর সেগুলো একখানে করে এক এক করে কলা গাছের থেকে তার ছাল আলাদা করতে হবে। কলা গাছের মিডলে থাকা ভাদলকে ফেলে দেওয়ার পর, ভাদল বলতে যেটা আমরা বলি বাংলা কথায় কান্দাল, সেটাকে বলা হয় ভাদল। আর মিডলে থাকা ভাদলকে ফেলে দেওয়ার পর তারপরে কলার ছালগুলোকে নিয়ে যাওয়া হয় মেশিনে ফাইনালে প্রসেস করার জন্য। তারপর মেশিনে ছালগুলোকে দেওয়ার পর রেশনের পরিণত হয়ে যায়, সেগুলোকে কোম্পানির ভাষায় ফাইবার বলা হয়। এইভাবে মেশিনে প্রসেস করার পর দুই ধরনের ফাইবার পাওয়া যায়, একটি হলো লং ফাইবার আর একটি হলো শর্ট ফাইবার। তারপর সেগুলোকে আলাদা আলাদা করে ফেলা হয় যেন সেগুলো দিয়ে আলাদা আলাদা প্রোডাক্ট তৈরি করা যেতে পারে। তারপর সেগুলোকে ভালো করে রোদে শুকানো হয়। আপনারা তো বিভিন্ন জায়গায় রেশন দিয়ে কাপড় তৈরি করতে দেখেছেন, সেম একই প্রসেসে এই ফাইবার দিয়ে কাপড়, পাটি, ব্যাগ, জামা আরও নানান ধরনের ঘরের আসবাবপত্র তৈরি করা হয়। বর্তমানে কলা গাছ দিয়ে এই জিনিস তৈরি করার কাজ আফ্রিকার উগান্ডা দেশগুলোতে করা হয়। এখানে কলা গাছগুলোকে ফসলের জমি থেকে নিয়ে আসার পর এভাবে মেশিনের সাহায্যে ফাইবারে পরিণত করে ফেলে। উগান্ডা পৃথিবীর সবচেয়ে গরিব দেশ। উগান্ডার মানুষ হাতের কাজ অনেক সূক্ষ্ম এবং সুন্দরভাবে করে থাকে। তারা হাত দিয়ে এমন জিনিস তৈরি করে দেয় যা মেশিনকেও হার মেনে দেয়। বর্তমানে উগান্ডার 72% বাড়িতেই এই কাজ করা হয়। এই কলা গাছ দিয়ে তৈরি করা তাদের হাতের সুন্দর সুন্দর ডিজাইনের জিনিসগুলো সারা পৃথিবীতে বিক্রি করা হয়, যার ফলে তারা অনেক মুনাফা অর্জন করে এই কাজ করে। কলা গাছের ফাইবার দিয়ে তৈরি করা হয় ব্যাগ, কার্পেট, ম্যাট্রেস, এমনকি অনেক কিছুই তৈরি করা যায় এই কলা গাছের ফাইবার দিয়ে। কলা গাছের ফাইবার দিয়ে অনেক অনেক সুন্দর জিনিস তৈরি করানো যায়। তাছাড়া দেখে বোঝা যায় না এগুলো সুতা দিয়ে তৈরি নাকি কলা গাছের ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে, কিন্তু এই কাপড় অন্য কোনো কাপড়ের থেকে সম্পূর্ণ আলাদা। আর সেটা আপনি হাতে স্পর্শ করলে বুঝতে পারবেন। উগান্ডাতে সব থেকে বেশি ভুট্টা আর কলা গাছ চাষ করা হয়, কিন্তু কলা গাছের কোনো অংশ তারা এখন নষ্ট করে না। আগামী দিনে তারা এই কলার গাছ থেকে মেয়েদের প্যাটও তৈরি করবে। আমরা স্বপ্নেও ভাবতে পারিনি কলা গাছের ফাইবার দিয়ে যে এসব জিনিস তৈরি করা যায়, যেমন মেয়েদের প্যাট, ব্যাগ, হ্যান্ডব্যাগ, কার্পেট, ঘরের আসবাবপত্র অনেক কিছুই তৈরি করা যায় এই কলা গাছের ফাইবার দিয়ে। আমরা শুধু ভাবতাম যে কলা গাছ শুধু কলাই দেয়, কিন্তু আমাদের ধারণাটা ছিল ভুল। কলা গাছের ফাইবার দিয়ে এখন অনেক কিছু তৈরি করা যায়, যার দাম অনেক অনেক টাকা।
তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখলাম কলা গাছের ফাইবার দিয়ে কি কি তৈরি করা হয়। আর বন্ধুরা, সর্বলাস্ট কথা হলো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভালো থাকবেন, ধন্যবাদ।